আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গর্ভাবস্থা একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়ে একজন নারীর বিভিন্ন শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন দেখা দেয়। সব মিলিয়ে এ সময় নারীরা হয়ে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত এবং নার্ভাস। নতুন মায়েদের ক্ষেত্রে পরিস্থিতি সামলানো হয়ে ওঠে আরও বেশি জটিল। কিন্তু সুস্থ সন্তান পেতে মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতার বিকল্প নেই। আর এই জন্য গর্ভাবস্থায় একজন নারীর জন্য আল্লাহ তাআলার অশেষ রহমতের পাশাপাশি প্রয়োজন পরিবারের সকলের সহযোগিতা। তবে এই গুরুত্বপূর্ণ সময়ে শক্তি এবং সাহস জোগাতে তার পাশে জীবনসঙ্গীর থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে। আর আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর মধ্যে এমন একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে যেই নামটি পাঠ করে আমল করলে আল্লাহর ইচ্ছায় গর্ভের সন্তান হেফাজত থাকবে এবং গর্ভের সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে। আমরা সকলেই চাই গর্ভধারিণী যেন হেফাজতে থাকে এবং নিরাপদে সন্তান জন্মদান করতে পারে। আর তাই তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিরাপদে এবং হেফাজতের সঙ্গে সন্তান জন্মদানের জন্য দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার যে গুণবাচক নামটি নিয়ে দোয়া করতে হবে সেই নামটি হলো আল মুবদিউ। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল মুবদিউ একটি। এই পবিত্র নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তানের হেফাজত এবং সহজে নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়। আল্লাহর গুণবাচক নাম আল মুবদিউর অর্থ হল প্রথমবার সৃষ্টিকারী। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর গর্ভ বিনষ্টের আশঙ্কা করে অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠের স্বাভাবিক দিন অতিবাহিত হয়, তবে সে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুবদিউ ৯০ বার পড়ে তার স্ত্রীর পেটের চতুর্দিকে শাহাদাত আঙুল ঘুরায়। আল্লাহর ইচ্ছায় তার স্ত্রীর গর্ভের সন্তান হেফাজত থাকবে এবং গর্ভের সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুবদিউ পাঠ করে ওই ব্যক্তির মুখ থেকে এমন কথা বের হবে যা সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব গর্ভধারিণী স্ত্রীদের স্বামীদেরকে এই ছোট্ট আমলটির মাধ্যমে স্ত্রী ও গর্ভের সন্তানের কল্যাণ কামনার তৌফিক দান করুন। সবাইকে এই আমলের মাধ্যমে সবসময় সওয়াবের কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। ভালো থাকবেন আমার বোনেরা, আল্লাহকে বেশি বেশি ভালোবাসবেন, নিজে ভালো থাকবেন, বেশি বেশি নামাজ পড়ুন, আল্লাহর জিকির করুন এবং সকলকে হেদায়েতের পথে আহ্বান করুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।